তো এবার পাঠ মাহাত্ম্য আমরা সকলেই শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের। হ্যাঁ, পাঠ মাহাত্ম্য কী বলছে সেটা একটা সবাই মিলে শ্রবণ করব। সর্ব পাপে মুক্ত হয় হরির নাম বলে, জমেরে দিয়া সে ফাঁকে যায় সুখে চলে। হ্যাঁ, হতে করে হরণ শোক্তাবাদী, রীতে রিপুগণের তরা নাশে নিরবধি। হ্যাঁ, নাতে করে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্ব পাপে মুক্ত হয় বেদের বচন। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার অন্তত নাম যদি নেওয়া যায় ভগবানের, তাতেও হবে। শ্রীমদ্ ভাগবতে পাঠ মাহাত্ম্যায় বলে গেলেন। হ্যাঁ, তো এক পাশে সুপারি চাপাবেন আর এক পাশে হরিনাম করবেন, তাহলে কিন্তু হবে না। এক পাশে বিড়ি টানবেন এক পাশে হরিনাম করবেন, তাহলেও কিন্তু হবে না। পবিত্র মুখ রেখে, বদনটা পবিত্র রেখে হরিনাম করবেন। যেমন এই যে এখন 2 ঘন্টা যাবত বসে আছেন, কই কোথাও তো কারোর নেশাযুক্ত হয় না? হয়? হয় না, হবে না। ভগবানের সান্নিধ্য লাভ করার নেশায় যদি কেউ ভাব ভক্তি প্রেম নিয়ে থাকেন, তাইলে এগুলো নেশা আসবে না। নেশা একটাই, যে আমাকে ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবত কি বলছে? হরিনাম করসার বলো হরি হরি, হরি হন ত্রাণকর্তা গোলক বিহারী। ভগবান সবাইকে কিন্তু উদ্ধার করার জন্য, মুক্তি করার জন্য সব সিদ্ধান্ত 18খান পুরাণ তিনি কিন্তু মর্তভূমি দিয়ে গেলেন। হ্যাঁ, আবার বলছে জয় জয় মুকুন্দ মুরারাই রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবযদুপতি। হ্যাঁ, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, কখনো পুরুষ হয় কখনো প্রকৃতি। আবার কারণ ভগবান কোনো সময় প্রকৃতি হন, আবার কোনো সময় পুরুষও হন। কেন হন? যখন তার লীলার প্রয়োজন হয় তখনই সে আবির্ভাব হন, কখনো বা পুরুষ কখনো বা নারী। হ্যাঁ, তোমার ওই অপূর্ব লীলা কখনো না যায়, কত রূপে প্রকাশিত বুঝিয়ে উঠা দেয়। ভগবান তোমার ওই অপার লীলা সাগরে ভাসালে শিলা, ত্রেতা যুগে সাগরে ভাসালে শিলা, শোলা ডুবালেন অগম দরিয়ার জলে। তাহলে সাগরে শোলা ডুবল, পাথর ভাসিল, তাহলে ভগবানের অপার লীলা। তো এই লীলা যদি রামায়ণে ভুক্ত থাকে, রামায়ণে যদি ভুক্ত থাকে, তাহলে আমরা কেন বিশ্বাস করব না? আবার মহাজনেরা কীর্তনও করলেন, হরি তোমার অপরলীলা সাগরে ভাসালে শিলা, শোলা ডুবাইলেন অগম দরিয়ার জলে। কেন করলেন? হ্যাঁ, তাই এখানে বলছে তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বাধার। তুমি সব কিছু। তুমি সখা কখনো, তুমি পিতা কখনো, কখনো বা তুমি স্বামী, কখনো বা তুমি বন্ধু। হ্যাঁ, তার ভগবানের কাছে সর্বত্রই ব্যবহার করা যায়। অর্জুন কখনো বা ভগবানকে সখা রূপে দর্শন করছেন, কখনো বা পিতা রূপে দেখছেন, কখনো বা বন্ধু রূপে দেখছেন। হ্যাঁ, তারা শ্রীমদ্ ভাগবতও সেটাই সিদ্ধান্ত দিয়ে রাখলেন। তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মহামায়া, তুমি দেব সর্বসার, দিও পদছায়া। তুমি তো সব, তুমি অন্তত অন্তিমকালে
তোমার সেই শ্রীপাদ পদ্ম পদছায়া আমাকে দিও, নাইলে তো আমি স্বর্গপ্রাপ্তি হতে পারবো না, তোমার সান্নিধ্য লাভ করতে পারবো না। হ্যাঁ, এমনটাই বলল। অধম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবত করি বৃদ্ধির হ্রাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। কারণ সব কিছুর জ্ঞান হইতেই সব কিছু কিন্তু আমাদের আধ্যাত্মিক তত্ত্ব, জাগতিক তত্ত্ব, হ্যাঁ, পরিবেশ তত্ত্ব, সব তত্ত্ব কিন্তু জ্ঞানের উপরে নির্ভর করবে। হ্যাঁ, সমাপিনু ভাগবত লৌকিক রচন, ভ্রম দোষ যদি রহে ক্ষম সাধুজন। পাটের মাহাত্মা কথা হইল সমর্পণ, বলো সবে হরি 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তো এইবার উপস্থিত গৌরভক্তবৃন্দ সবাই মিলে গীতার গুহ্য নাম বলবেন। হ্যাঁ, এই 18টা নাম, আমরা যদি এই 18টা নাম জপতে জপতেই যদি আমি মৃত্যু মুখে পতিত হই, তথাপিও ভগবান বলছে যে সে আমার সান্নিধ্য লাভ করতে পারবে। হ্যাঁ, তো সবাই ধরবেন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দা, তথার্থ, জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।